যদি জয়নিংটা ইংলিশ গ্রামারে ভালো করে বুঝতে পেরেছি তাহলে কিন্তু স্প্লিটিং একদমই সোজা। স্প্লিটিং মানে কিন্তু নতুন করে বাক্য তৈরি করা। আর তুমি যদি আগের থেকে নতুন করে বাক্য তৈরি করতে জানো তাহলে স্প্লিটিং তোমার হাতের মুঠোয়, কোন রকম ভাবে ভুল হওয়ার কথা নয়। যদি তুমি ইংলিশে বাক্য তৈরি করতে না পারো তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কোনো অসুবিধা থাকবে না, গ্যারান্টেড। দেখো, প্রথমে বলি যে ইংলিশে আমরা সেন্টেন্স সবাই জানি। সেন্টেন্স মানে বাক্য। এই বাক্য ইংলিশ গ্রামারে 5 রকমের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এই 5 প্রকার বাক্য বাদ দিয়েও স্ট্রাকচারাল প্যাটার্ন অর্থাৎ গঠনগত দিক থেকে আরো 3 রকমের বাক্য রয়েছে, যাকে আমরা বলি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কি বললাম? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3 প্রকার বাক্যের কথা বললাম। তো এবার আমরা চলে আসি সিম্পল সেন্টেন্সে, কেননা প্রত্যেকটি স্ট্রাকচার কিন্তু আলাদা রকমের। প্রথমে সিম্পল দিয়ে ভালো করে বুঝি। এই সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? একটি মাত্র সাবজেক্ট। সিম্পলের বৈশিষ্ট্য আমরা কি পাবো? একটি মাত্র সাবজেক্ট, আর পাবো একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বাংলায় বলি আমরা সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের কাজকে সমাপ্ত করতে পারে। তো এই যে বৈশিষ্ট্যগুলো পেলাম, এই দুটো বৈশিষ্ট্য একটু ভালো করে মনে রাখবো। এখানে যে 7খানা বাক্য আমি বোর্ডের মধ্যে লিখেছি এটা কিন্তু সবগুলোই সিম্পল সেন্টেন্সে রয়েছে। এবার আমাদেরকে করতে বলেছে কি? স্প্লিট, অর্থাৎ ভাঙতে বলেছে। তাই একটা বাক্য থেকে আমরা আরো বাক্যে কনভার্ট করব। তো এই জন্য মনে রাখবো, যদি আমার বাক্যটা হয় সিম্পল, যেটা এখন রয়েছে, তো সিম্পল সেন্টেন্সে আমরা পাবো কি? একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব। এবার এই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি স্প্লিট করতে যাই তো সর্বনিম্ন আমরা দুটি বাক্য পাবো। সর্বনিম্ন আমরা দুটো বাক্য পাবো। এই দুটো বাক্য তৈরি করার পদ্ধতিটা জানার আগে ভালো করে একটা নিয়ম তোমাকে বলি, যে পার্টিসিপল আমরা জয়নিং এর সময় শিখেছিলাম। পার্টিসিপল, এই পার্টিসিপল কয় প্রকার ছিল? পার্টিসিপল ছিল 3 প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট, 2 হচ্ছে পাস্ট, আর 3 হচ্ছে পারফেক্ট। পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল আমরা জেনেছি ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপলে জেনেছি ভার্ব প্লাস ডি অথবা ইডি অথবা টি অথবা এন অথবা ইএন, এগুলো। আর পারফেক্ট পার্টিসিপলে জেনেছিলাম এইচ এ ভি আই এন জি, হ্যাভিং প্লাস V3, এটা। এবার এই পার্টিসিপলকে যদি তুমি ব্রেক করতে পারো অবশ্যই তোমার কাছে বাক্যটা সোজা লাগবে। কেননা ধরো PLAYING, প্লেইং, এটা পার্টিসিপল একটা। এই প্লেইং কে আমরা ব্রেক করব কিভাবে? PLAY প্লাস ING। আইএনজির প্রয়োজন নেই, আমার কাছে এই ভার্বটার প্রয়োজন। তোমার সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব ছিল, আমি এই পার্টিসিপলকে ব্রেক করে আর একটা ভার্ব পেয়ে গেলাম। এবার বাক্যটা তৈরি করা সোজা। আর ভার্ব যখন পেয়ে যাচ্ছি তখন বাকি অংশ দুটো পেয়ে যাব। অংশ দুটো বলতে সাবজেক্ট আর অবজেক্ট। যেমন কান টানলে মাথা আসে, ঠিক তেমনি বাক্যের ভার্বটাকে যদি ঠিক করে আইডেন্টিফাই করতে পারি, সাবজেক্ট এবং অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। পদ্ধতিটা মনে রাখবে। এই ভার্বকে যদি তুমি কে দিয়ে প্রশ্ন করো বা কি দিয়ে প্রশ্ন করো তাহলে সাবজেক্ট পাবে। এই সাবজেক্টটা কে দিয়ে প্রশ্ন করলে তুমি ব্যক্তি পাবে, ব্যক্তি। আর কি দিয়ে প্রশ্ন করলে বস্তু। এই 2 রকম সাবজেক্ট তুমি পেয়ে যাবে। এবার এই মেন ভার্বটাকে যদি তুমি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি অবজেক্টটা অনায়াসে পেয়ে যাবে। তাহলে বাক্যটা তৈরি করা সহজ হয়ে যাবে। এবার
বিষয়টা বুঝতে পারলাম কি আদৌ? দেখে নি। সিইং এ ফিয়ার্স অ্যানিমেল, একটা ভয়ঙ্কর প্রাণীকে দেখে, হিংস্র প্রাণীকে দেখে, হি হিড হিমসেলফ বিহাইন্ড এ বুশ, সে নিজেকে একটা ঝোপের পিছনে লুকিয়ে দিয়েছিল। দেখো পুরো বাক্যটার মধ্যে প্রথমে তুমি ভার্বটাকে আইডেন্টিফাই করবে, ভার্ব হচ্ছে হিড, HID, হিড। হাইড এর পাস্ট টেন্স হলো হিড, কি বললাম? HIDE, হাইড এর পাস্ট টেন্স হচ্ছে HID, পাস্ট পারফেক্ট অর্থাৎ পার্টিসিপাল রূপ হচ্ছে কি HIDDEN। তিনটা করে রূপ হয় প্রত্যেকটা ভার্বের। এখন আমার ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, ক্লিয়ার? এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, এই ভার্বের অবজেক্ট হচ্ছে হিমসেলফ বিহাইন্ড এ বুশ, এতটা অবজেক্ট। এবার এই যে অংশটা পড়ে আছে, পুরো এই অংশটা সিইং এ ফিয়ার্স অ্যানিমেল, এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল কে লক্ষ্য করতে পাচ্ছি, যেটা রয়েছে কি সিইং। এবার এটাকে ব্রেক করো তো, সিইং কে ব্রেক করলে কিভাবে? SEE প্লাস ING, তাহলে সিটা আমি ভার্ব পাচ্ছি, SEE হচ্ছে আমার কাছে ভার্ব, ক্লিয়ার? সিটা আমার কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, কারণ পার্টিসিপেল অর্থাৎ ING যোগ করা যে রূপটা, সেখানে মেন ভার্বের সঙ্গেই অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে ING যোগ করা থাকে। এবার এই সিটাকে তুমি কনভার্ট করে দাও দ্বিতীয় অংশের যে ভার্বটা যে টেন্সে আছে সেই টেন্সে এই ভার্বটাকে কনভার্ট করো। এটা পাস্ট টেন্সে ছিল, সি এর পাস্ট টেন্স কি? SAW, স হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবে, যে ভার্বটা তুমি দ্বিতীয় বাক্য থেকে পাবে, মানে বাক্যাংশ থেকে পাবে, সেখান থেকে তুমি ভার্বটা প্রথম বাক্যে যে ভার্বটা তৈরি করবে সেই টেন্সটা যেন অ্যাডজাস্ট হয়, কারণ এক গায়ে দুই সংক্রান্তি হয় না, একটাই টেন্স থাকে একই বাক্যের মধ্যে, একই টেন্স। এবার দেখো ভার্বটা চলে এলো কি? SAW, স। এবার ভার্বটাকে প্রশ্ন করো কে দিয়ে বা কি দিয়ে, তাহলে কি পাই আমরা? সাবজেক্টটা পেয়ে যাব। তাহলে দেখেছিল যদি ভার্ব হয়, কে দেখেছিল, উত্তরে কি আসছে? সে। তাহলে হি, এই হিটা আমি এবারে লিখতে শুরু করব, HE, হি, ক্লিয়ার? এবার ভার্বটা বসিয়ে দাও, SAW, হি স। আচ্ছা, এবার এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করো আর কাকে দিয়ে প্রশ্ন করো। কি দেখেছিল, উত্তরে কি আসছে? একটা হিংস্র প্রাণীকে, তাহলে স। এ ফিয়ার্স, FIERCE, ফিয়ার্স, ANIMAL, অ্যানিমেল, লাগাও ফুল স্টপ। একটা বাক্য কমপ্লিট। হি স এ ফিয়ার্স অ্যানিমেল, কমপ্লিট হয়েছে। এবার দ্বিতীয় বাক্যের ভার্ব তোমার অলরেডি হয়ে আছে, হি, HID, হিড হিমসেলফ বিহাইন্ড ABUSH, কমপ্লিট, একদম সোজা। দ্বিতীয় বাক্যটা দেখো, বিইং আপসেট, মর্মাহত হয়ে, সি গেভ আপ হার এফোর্ট, সে তার প্রচেষ্টা ছেড়ে দিয়েছিল। এখানে দেখো ভার্ব, সবার আগে ভার্বটাকে খুঁজবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব আছে গেভ, এই ভার্বের সাবজেক্ট কি? সি, এই ভার্বের অবজেক্ট কি? এখানে সরি গেভ আপটা ভার্ব, অবজেক্ট হচ্ছে হার এফোর্ট। ব্যাস, এবার কি করো তুমি? এই বিইংটাকে ভাঙতে শুরু করো, কারণ এটা তোমার পার্টিসিপল। বিইংটাকে ভাঙলে তুমি কি পাবে? বিইংটাকে ভাঙলে তুমি পাবে IS, ইজ। কেন আমি ইজ বললাম? কারণ সাবজেক্টটা আমি সি দেখতে পাচ্ছি, সি এর ক্ষেত্রে সিঙ্গুলারে ইজটাই বসে। এবারে গেভটা কোন টেন্স? গেভটা পাস্ট টেন্স, তাহলে সি থেকে তুমি পাস্ট টেন্সে চলে যাও, মানে ইজ থেকে পাস্ট টেন্সে চলে যাও ওয়াজে। ভার্বটা পেয়ে গেলে, ওয়াজ প্রশ্ন করো ছিল, এবার সাবজেক্টটা কি? এখান থেকে তুমি নিয়ে নাও একই সাবজেক্ট, তাহলে সি, SHE, সি, ওয়াজটাকে লাগাও, সি ওয়াজ আপসেট, সি ওয়াজ আপসেট, দাও ফুল স্টপ। এবার বাকি বাক্যটা লিখে দাও, সি গেভ আপ হার এফোর্ট, এফোর্ট। বুঝতে পারলে একদম সোজা, জাস্ট বাক্যটা তৈরি করাটা তোমার ক্যাপাসিটি। হ্যাভিং ডান হিজ ডিউটি, হি রিটার্ন হোম, কাজ সেরে সে বাড়ি ফিরেছিল। ভার্ব দেখো রিটার্ন, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে? এবার ভাঙো, এখানে হ্যাভিং ডান, হ্যাভিং করা আছে, এই হ্যাভিং ডান কে আমি ধরছি এখানে, এটা করা আছে কি? পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট পার্টিসিপল। এটাকে ভাঙলে কি পাবে দেখো, হ্যাভিং কে ভাঙবো যদি, তখন আমি পাস্ট টেন্সের ভার্বটা পাবো। হ্যাভিং কে ভাঙলে পাস্ট টেন্সের ভার্ব পাবো, পাস্ট টেন্সের ভার্ব কি ছিল? DID, ডিড। তো লিখে দাও সাবজেক্টটাকে এনে পরে, হি
DID, did his duty, DUTY, he did his duty, full stop, বাক্য দ্বিতীয় বাক্য লিখে দাও, he returned home, ঠিক আছে। নেক্সট, আচ্ছা একটা কথা বলে দিই, এই বাক্যটাকে আর একটা ভাবে লেখা যেতে পারে। আমি যদি এখানে হ্যাভিং ডানটাকে ব্রেক করি, তাহলে আমি এখানে পেতে পারি কি HAVE প্লাস DON, ডান। এবার হ্যাভটাকে ট্রান্সফার করো পাস্টে, HAD, হ্যাড, DONE, এটাও কিন্তু লিখতে পারো। তার মানে এখানে উত্তরটা এভাবেও আসতে পারে, হি হ্যাড ডান হিজ ডিউটি, ফুল স্টপ, হি রিটার্ন হোম, আবারও ফুল স্টপ, দুটো বাক্য তৈরি হয়ে গেল। নাম্বার 4, দ্য সাইক্লোন হ্যাভিং স্টপড, সাইক্লোনটা থেমে যেতে, পিপল কেম আউট অফ দেয়ার হাউসেস, এই কেম আউট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে পিপল। আচ্ছা এবারে কি করো, এখানে হ্যাভিং স্টপটাকে তুমি ব্রেক করো, হ্যাভিং স্টপটাকে ব্রেক করলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব পাবে। তাহলে দ্য সাইক্লোন স্টপড, STOPPED, দ্য সাইক্লোন স্টপড, ফুল স্টপ। এবার পিপল, PEOPLE, পিপল কেম আউট অফ দেয়ার হাউসেস, HOUSES। এই বাক্যটা আবারও অন্য নিয়মটাই করতে পারো, হ্যাভিং স্টপটাকে ভাঙলে পরে তুমি হ্যাভ স্টপ পাবে, তাকে তুমি পাস্টে কনভার্ট করে দাও, হ্যাড স্টপ। তাহলে দা সাইক্লোন হ্যাড স্টপড, STOPPED, ফুল স্টপ, পিপল কেম আউট অফ দেয়ার হাউসেস, ফুল স্টপ। হয়ে গেল, দুরকম ভাবে বিষয়টা জানা হয়ে গেল। নেক্সট নাম্বার 5, দ্য ওয়েদার বিং প্লিজেন্ট, আবহাওয়া মনোরম হওয়ার জন্য উই ডিসাইডেড টু গো অন এ লং ড্রাইভ, আমরা দীর্ঘ ড্রাইভে অর্থাৎ দূরে যেতে চেয়েছিলাম গাড়ি চালিয়ে। তাহলে ডিসাইডেডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, এখান থেকে তুমি এখানে বিং প্লিজেন্টটাকে ভেঙে দাও, বিংটাকে ভাঙলে তুমি এর মধ্যে একটা পাবে, এখানে টেন্স যেহেতু উই আছে তাহলে প্লুরাল হবে, এখানে দা আছে, দা ওয়েদার আছে, তাহলে ইজ হবে, ইজ এর পাস্ট টেন্স ওয়াজ করব কারণ এখানে মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে দা ওয়েদার ওয়াজ প্লিজেন্ট, ফুল স্টপ, উই ডিসাইডেড টু গো অন এ লং ড্রাইভ, ব্যাস বাক্য কমপ্লিট। নাম্বার 6, হিয়ারিং দ্য নিউজ অফ হার ফ্রেন্ডস ডেথ সি ওয়াজ আপসেট, বন্ধুর মৃত্যুর খবরটা শুনে সে মর্মাহত করেছিল, সি ওয়াজ স্যাড। হিয়ারিংটাকে ব্রেক করো, হিয়ার সাবজেক্টটা এখান থেকে নিয়ে নাও, CHEAR, এবারে পাস্ট টেন্সে থাকার জন্য ডিটা যোগ করো, সি হিয়ার্ড দ্য নিউজ অফ হার ফ্রেন্ডস ডেথ, full stop, she was sad, complete. Last one, we heard her singing, আমরা তাকে গান গাইতে শুনেছিলাম। তাহলে দেখো এইটার পার্টিসিপল হয়েছে, তাহলে এই কাজটা আগে ঘটেছিল, সিঙ্গিংটাকে ব্রেক করলে সিং পাবো, এবারে হিয়ারটা পাস্ট টেন্সে থাকার জন্য স্যাং করে দাও, তাহলে বা এখানে কন্টিনিউয়াস টেন্সে চলে আসতে পারে এখানে, তাহলে she was singing, SINGING, she was singing, আর দ্বিতীয় বাক্যটা হবে we HEARD, heard, HER, এই কন্টিনিউয়াস টেন্সে ছিল, এই কন্টিনিউয়াস টেন্সে থাকলে ওয়াজটা বাদ চলে যায় এটা, আর এটা মনে রাখবে যে পার্টিসিপল তারই করা হয়, সেটা যদি যে কাজটা আগে ঘটে তারই কিন্তু পার্টিসিপল করা হয়। এই হচ্ছে সহজ পদ্ধতিতে সিম্পল সেন্টেন্সে থাকা বাক্যগুলোকে আমরা স্প্লিট করে দুটো বাক্য বানাতে পারি। তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে, যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু ইনফর্ম করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।